যে যাকে চায় সে তাকে পায়। হ্যাঁ, তারকেশ্বরে ভোলানাথ আছেন বাবা, তার মাথায় দেখবেন আমরা কীর্তন গাইতে গেলে গাড়ি আটকে যায়, এত বড় লাইন আর প্রশাসন চলছে, একবারে বাজনা বাজিয়ে বক্স বাজিয়ে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। এখন ভক্তমন্ডলী মায়েরা মা পার্বতী কষ্ট পাচ্ছে, বলে প্রভু তুমি মর্তধামে যাবে আর বোধহয় আসবে কেন? ভক্তের মেয়েরা যেরকম লাইন দিয়েছে তোমার মাথায় জল ঢালবে, তা তোমাকে যদি কেউ জড়িয়ে ধরে আর তো তুমি আসবে না। বলে না, বলে তুমি নিশ্চিন্তে ঘুমাও, আমি এলাম। বলে কেন? বলে মর্তের কোন মেয়ে তো আমাকে চায় না। তারা জল ঢালে আর বলে বাবা আমি পাড়ার ভম্বুলের সঙ্গে ইন্টিমেট, ওকে যেন পাই। ভোলেনাথ বলে আমার কোনো খরচা নাই, তুই ওকেই যখন পাবি যা, আমি কানেকশন করে দিলাম। ভম্বুলকে বিয়ে করে জীবনটাই ভম্বুল হয়ে গেল। সে আবার ভোলানাথকে দোষ দেয়, তোমার মাথায় জল ঢেলে এরকম জল ঢালা স্বামী আমি বুঝতে পারি, তুমি ওর ঠকাবে। ভোলানাথ বলে তুই কি চাইলি? বললি ভম্বুলকে। তুই যদি জল ঢেলে বলতিস বাবা তোমার ঝোলায় কে আছে একটা ভালো দেখে দেবো, তার মতো ছেলে, আমি তো ঝোলা নিয়ে বসে আছি, তাই আর হাত দিতে হবে। যে যার ফিট করে এসেছে, আমি শুধু কারেন্ট লাগিয়ে দেব। ভক্তমন্ডলীর মায়েরা কেউ কি ভোলানাথের উপর কেউ ভরসা করে? সব যে যার ঠিক করে বাবার কৃপায় যেন লেগে যায়। বাবা বলছেন পার্বতী নিশ্চিন্ত থাকো, আমাকে কেউ চায়। এখানে তাই হলো কি, মেয়েটা বলছে ধার্মিক ছেলে ছাড়া বিয়ে করবো না রাজকন্যা, আরেকটি ভগবান মিলিয়ে দিয়েছে, একটি ছেলেও বলছে জীবনে যদি ভক্তিমতী কন্যা না পাই বিয়েই আমি করবো না। তার বাবা বলল যা না, স্বয়ংবরায় যা না। বলে আমি যাব, সে মেয়ে যদি আমাকে না চায়, বলে তুই গিয়ে তো দেখ, চেষ্টা তারপর ভগবানের হাতে। কৃষ্ণ নেই কি হলো কি, এই তো যাচ্ছি, এই যাচ্ছি কি অপরূপ সাজে চলবি। কলিও আজকে বড় বেশি সেজে, সে মাঝে মাঝে হাতির পিঠে বর চলেছে উলুদে সবার, হাতির পিঠে বর চলেছে সবার।
যাচ্ছে বিয়ে করার জন্য, সেখানে একটি ধার্মিক ছেলে, তার নাম হচ্ছে চন্দ্রকেতু, আর গলায় তুলসীর মালা, ললাটে তিলক, সেও বিয়ে করার জন্য যদি করে, যেহেতু স্বয়ংবরা তো একজনের ছেলেকে মালা দেবে, যদি দেখি শুনেছি মেয়েটি খুব ভক্তিমতী, যদি ভগবান দেন তাহলে ওকে দিয়ে সংসার কর্মটা ভালো করে বলি। ওই বৈষ্ণব ছেলেকে দেখে বলছে, এ বাবাজি, अरे ये बाबा जी कहाँ जा रहा है? क्या बात तुलसी माला तिलक देवा हमारा सीखा। अरे बाबा जी वृंदावन चलो, यहाँ क्या है? ये साधी का स्वयंवर है, यहाँ कहाँ जाता है? वैष्णव বলছে, ভাইয়া তুমিও যাচ্ছ, কত লোকেই তো যাচ্ছে, বিয়ে নাই বা হলো, বিয়েটা তো দেখতে পারো। हाँ वही होगा, तुम देखेगा लेकिन मिलेगा नहीं। चलो 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 जाएगा। জানি না নিরামিষ গোলমালা ঠিক পারে না বলে ভয়ে উনি বোঝাচ্ছেন বাবাজি কোথায় গেলি রে? তুমি আমাকে কাছে কাছে তোমার পাশেই আমি রইলাম, তবে মালা আশা করলাম, মালা এখানে সবাই বসে আছে। 32 জন যুবরাজ এসেছে নানান জায়গাতে, 32 জন।
পরস্পর সব কার টুপি দামি, কার হার দামি, কার বডি দামি, কার রূপ দেখতে সব পরস্পর। আর কলি মাঝে মাঝে তার চুলগুলোকে, ওদিকে রাজকন্যা বেরিয়ে পড়ল মালা হাতে নিয়ে। প্রিয় সব আপনারা শুনছেন কলির কলি। আমরা যদি ভগবানকে ভুলে যাই, সত্যের পথটা ভুলে যাই, তাহলে কলি কি করতে পারে এটাই শেষ হচ্ছে। দেখেন মেয়েটি ভগবানকে প্রণাম করে বেরিয়ে পড়লেন যেন তেমন একটা ছেলে যে ভগবানের সেবা করবে। আমি মালাটা তার গলায় সন্তান লালা, সন্তান লালা, নন্দন লালা, নাচ খুশি বৃন্দাবন। ওই সুন্দর লালা, সচিন লালা, নাচ খুশি বৃন্দাবন में। ওই সুন্দর লালা, সচিন লালা, নাচ খুশি বৃন্দাবন হরে চন্দন তিলক মনোহর। ওই সুন্দর লালা, সচিন লালা, নাচ খুশি বৃন্দাবন में, নাচ খুশি বৃন্দাবন तेरी चरण में मैं सब कुछ दे रही है, तुम्ही कृपा दया श्री गोविंद तुम्हारी चरण में मैं सब লাইন দিয়ে সবাই বসে আছে তো। মেয়েটা এত অপরূপ, দেখতেই যেমন তার গুণের মহিমা, তাকে পাওয়ার জন্য সকলেরই ইচ্ছা। যদি মালাটা আমার, যার কাছ দিয়ে যাচ্ছে মেয়েটা, সে মাথা নিচু করে দিচ্ছে, ওই বোধহয় মালাটা আমারই বোধ হয়।
উঠে দেখেছে মেয়ে চলে যাচ্ছে। এইবার যাচ্ছে তো যাচ্ছে, হ্যাঁ, সে কখন সে যে কলি বসে আছে সে বলছে, এই বাবাজি তুই আমার ডান বাঁ দিকে বসবি না, ডান দিকে, ওই দিক দিয়েই মেয়েটা আসছে, শেষকালে ভুল করে তোর গোলায় না দিবে, এদিকে আয় আমার ডান দিকে বস, এই আমাকে পার হয়ে তোর কাছে আর যাবে না, তুই যদি আমার আগে বসিস ভুল হলে তোর চেয়ারে আমি বসবো, আমার সিংহাসনে তুমি বসবো না। বাবাজি বলে আমি ভগবানের উপর ভরসা করে বসে আছি, হয় হবে না, কোনো দুঃখ নেই, ভগবানই যোগাযোগ করে, ভগবানই বিয়োগ করে, ভগবানই জন্ম দেয়, ভগবানই প্রলয় ঘটিয়ে দেয়। ওই সুন্দর লালা সচির দুলালা নাচত ছিড়ে শ্রাবণ আবে সুন্দর আমি এদিকে আয় রে মালা, এদিকে রে বাবা, হ্যাঁ এবার বিয়ে করবি। এখন কি হরিনাম, ওর পরিণাম ভালো হবে, কল্যাণ হবে। কলির কাছে গেল মেয়েটা, চন্দ্রচূড়া যার নাম, অপরূপ সুন্দরী যার ধাম, সেই মেয়েটা মালা নিয়ে এলো। কলি চিন্তা করলো আর দেরি কিসে, মাথাটা নুইয়ে দিয়েছে, মালাটা আমার গলায় পড়ে, কিন্তু মাথা তুলে দেখে মেয়ে নাই। কলি বলে ব্যাপার কোন দিকে গেল, ঘুরে দেখে তার পাশে যে বাবাজি ছিল মালা তার। তার গলায় মালা দিলাম, সে একটা টক করে প্রণাম করল। তুমি কি ভাবছো আমি তোমাকে নিয়ে সংসার করব? কি পুরুষ মানুষ নাকি? আরে আমি দেখাবার জন্য তোমাদের কথা, এই নয় যে তোমার সঙ্গে আমার জুড়ে রাধে রাধে তালে থাকে, এরকম সুযোগ এলেই চুপ করে পায় হাত। আচ্ছা যাই হোক, মালা বাবাজি দুজনে দাঁড়িয়ে আছে, আর কলির এই সময় নেশা কেটে গেছে। বাবাজি তোমার নাম কি? আগে আমার নাম চন্দ্রকেতু, ভালো কেতু। আর মেয়েটা তোমার নাম? আগে আমার নাম স্বর্ণচূড়া, থাকবে না, থাকবে না। আমাকে বোধহয় চেনো না, আমাকে টপকে গিয়ে তুমি বাবাজির গলায়। আমি কে ভগবান কৃষ্ণ জানে, কিন্তু তুমি জানো না। তোমাকে আমি পথে বসাবো, ওই যে দ্রৌপদী, এই সারা বিশ্বের মধ্যে এমন কোন লোক নেই যে সে জানে না তার দুর্দশা আমি করেছিলাম। শকুনির পাশার ভেতরে আমি ছিলাম, আজ তোমার দশা ঘটা। যদি মালাটা তুমি আমার গলায় দিতে, বিশ্বের রানী হয়ে
হচ্ছি বৈষ্ণব বিষ্ণুর জন, যে বিষ্ণুকে সকল দেবতা প্রণাম করে, স্বয়ং ব্রহ্মা তার উপাসনা করে, স্বয়ং ভোলানাথ শ্মশানে বসে তার উপাসনা, স্বয়ং মা পার্বতী যার নাম পরমা প্রকৃতি বৈষ্ণব, তিনি জপমালায় কৃষ্ণ নাম জপ করছেন। তিনি কলিকালে জন্ম নিয়েছেন সীতার রূপে, ভোলানাথ হরিনাম করবেন বলে অদ্বৈত আচার্য রূপে শান্তিপুরে এলেন। যেখানে হরিনাম হয় এখানে জিজ্ঞাসা করবেন এখানে অদ্বৈতের ঘট আছে, যিনি ভোলানাথ। মা পার্বতীর ঘট আছে, তার নাম সীতা। এখানে ঘট না থাকলে হরিনাম হবে না। তো সেই ভোলানাথ তিনি ভগবানের নাম কীর্তন করছে, আর আমি একজন বৈষ্ণবের গলায় মালা দিয়ে সবচাইতে শ্রেষ্ঠ পদ অবলম্বন। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা বরবধূ চলে গেল, রাজবাড়িতে চলে গেল। কলি ঠিক করলেন শান্তি কি আমি দেব? নরসুন্দর রূপে একটি অপূর্ব সুন্দর রূপ ধারণ করে ওই রাজবাড়িতে গেল। বাড়িতে কে আছেন? মহারাজের জয় হোক। আপনি আসুন, বসুন। আপনার নাম কি? আগে আমার নাম নরসুন্দর। এখানে কি প্রয়োজন? পাশা খেলবে। আমার খুব পাশা খেলার ইচ্ছে, তাই মহারাজ চন্দ্রকেতু আপনি তো শুনলাম নতুন বিয়ে করেছেন, আপনার সঙ্গে একটু পাশা খেলতে চাই। কিন্তু আমি তো পাশা জানেন না, তো যুধিষ্ঠির মহারাজ জানতে, ও আমি দেখিয়ে দেব, খেলে নেব, আপনার কোনো চিন্তা। ভক্তমণ্ডলী মায়েরা এই কলি প্রবেশ করলো তার বাড়ি, পাশা খেলায় বসিয়ে দিল। প্রথমে পূর্ব দিক, তারপরে পশ্চিম দিক, তারপর দক্ষিণ দিক, তারপর উত্তর দিক পাশাতে জয় করে দিল। এবার বলছেন যুধিষ্ঠির মহারাজ শেষে দ্রৌপদীকে পণ রেখেছিল, আপনিও রাখেন। আপনার স্ত্রীকে পণ রাখেন, যার নাম স্বর্ণচূড়া, তাকে রাখেন পণ। যেই পণে হারাতে যাচ্ছে এমন সময় মা দুর্গা দেবী ভোলানাথকে বলছেন, ওগো তুমি দেখছো তুমি কি তোমার ভক্ত ভগবানের প্রিয় ভক্তকে কিভাবে বলি ঠকাচ্ছে? বলে সেটা তো দেখছি, কি করবো? বলে হনুমানকে ডাকো, হনুমানকে ডেকে ওখানে পাঠিয়ে দাও, যাতে ভক্তদেরকে কষ্ট না দেয়, কলিকে বেঁধে আনবে। জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। জয় সীতারাম, জয় 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 সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম, জয় 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 সীতারাম। একটি নারী মূর্তি ধারণ করে হনুমান সেই বাড়িতে গেল, যে বাড়িতে সর্বহারা হয়ে কান্নাকাটি করে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে। সেই বাড়িতে হনুমান একটি নারী বেশ ধারণ করে গেছে। হনুমান নারী বেশ, কত সব রূপ ধরতে পারে, বুড়ো বুড়ি, যুবক যুবতী, যা ধারণ, মশা মাছি সব ধারণ করতে পারে। সে একটি নারী রূপ ধারণ করে কিছু মনে করে
করবেন না, এই রাজবাড়িতে আমি এসেছি, আমার একটা কাজের দরকার। আমার স্বামী আমাকে বিয়ে করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন সংসার চালানোর জন্য একটা কাজের খোঁজ করছি। রানী চন্দ্রচূড়া বললেন, আমার স্বামী সর্বহারা, আমাকেও তিনি হাঁটতে বসেছেন, এখন আর তোমাকে কোথায় কাজে লাগাবো বল? বোন যখন বলেছ তোমাকে রাখার দায়িত্ব আমার, পাশা খেলতে আমিও জানি, কোন মুখ পোড়া হারিয়ে সর্বহারা করেছে একবার ঘুমটা দেওয়া তো উপাস নাই। তাই হনুমান ঘুমটা খুলতে যাচ্ছিল, বলে মা আমাকে শুধু দেখিয়ে দাও, তুমি যখন বোন বলেছো, তুমি আমার প্রিয়জন, আমি তোমাকে রক্ষা করবো। কে একটা পাশা খেলতে এসেছে তার কাছে নিয়ে চলো। সেখানে গিয়ে বলছে, এই যে বাবা তোমার নাম নরসুন্দর, পাশা খেলা কতদিন শিখেছো? আমি বাপের বাড়িতেও খেলেছি, শ্বশুর বাড়িতেও খেলি, এখন তোমার সঙ্গে খেলবো, পাঠাবো জমির বাড়ি। বলি বলে অনেক রকমের মেয়ে দেখেছি, এরকম মেয়ে দেখি শাড়ি পরে আছে কিন্তু ভাবটা পুরুষালী ভাব। এই মেয়ে 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 মানুষের মতো চলো, বলে তাহলে তোমার আরো হরণ করতে ভালো হয়, টুপি করাতে, তাই না? চলো এত বলিস সেই বলি, আর চালে চালে এত বলি সেই বলি, পাষাণ চালে চালে। এত বলিস এত বলি সেই বলি, পাষাণ চালে চালে। ওই না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে রইল। পশ্চিম উত্তর দক্ষিণ সবই সে রইল। এখন আমি সব জয় করে নিলাম, এইবার কোন পায়? এই দুটো পণের মধ্যে তোর একটা আমার একটা। তুই যদি হেরে যাস নরসুন্দর, তাহলে তোকে আমি লেজে বেঁধে জলে ডুবাবো। কি বলে মেয়ে মানুষের লেজ কোথায় ছিল? তোমার আবার লেজ বলে দেখাবো নাকি, দেখাবো নাকি, লেজ তোমার দেখাবো নাকি। কালে দেখতে পাবে, সময় হলে দেখতে পাবে। আর আমি যদি হেরে যাই, তাহলে চন্দ্রচূড়াকে রানীকে তুমি পাবে। পাশা চালু হলো, আর সেই পাশার চালে হনুমানের চাল। এইবার আমি তোমাকে লেজে বেঁধে সমুদ্রে ডুবাবো। নরসুন্দর কলি বলে মেয়ে মানুষ আমাকে হারিয়ে দিল, মাঝে মাঝে খালি বলে লেজে তোমায় বেঁধেবে। মেয়ে মানুষের লেজ এ কে? এই মেয়ে তুমি কে? দেখাবো নাকি, দেখাবো নাকি, দেখাবো নাকি, হনুমান আর স্বরূপ ধরে রাখতে পারলো না, তার স্বরূপ বের করে ফেললো, বের করে এক বিরাট জয় রাম নামে করি হল তারাইল পথে, সীতারাম সীতারাম বলে লেজ বাহির করে। লেজ দিয়ে এত বড় লেজ সেই কলিকে বেঁধে ফেলল, আর সেই কলিকে বেঁধে ফেললো। কলি বলে তুমি হনুমান সর্বরা, তুই এখনো মরিস নি। মরার কথা ছিল, কিন্তু অমর বর পেয়েছি সীতাময়ী। কর্মের ফল, মানুষ অমরত্ব লাভ করে, আবার মনুষ্য জীবনকে খাইয়ে জীবজন্তুর জন্য কর্ম। আমি ভগবানের সেবা কাজে লাগলাম, দশের কাজে লাগলাম, দেশের কাজে লাগলাম। মা আমাকে আশীর্বাদ করে দিল, তুই 4 যুগ বেঁচে যা। ভাগ্যিস বেঁচেছিলাম, তাই তোমার মতো লম্পটকে লেজে বাঁধতে
যে কেউ খেয়ে হজম করতে পারে না, মরেনি। মীরাবাই বিষ খেয়ে মরেনি। সমুদ্র মন্থনকালে ভোলানাথ বিষ খেয়েছিল, তিনিও মরেননি। আমি তারই বেটা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মায়াকে, কলিকে, এই দুজনই লোক মারতে পারে। এক হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণব। তুমি বলি মহারাজের বাড়িতে শিকল দিয়ে বাঁধা ছিলে না, অবৈষ্ণব, তাই তোমাকে বাঁধতে পেরেছিল, অন্য কেউ পারেনি। তোমাকে এখনই বেঁধে টানতে টানতে কৈলাসে নিয়ে যাও। মা পার্বতী আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি তার কাছে তোমাকে নিয়ে যাবো। ভক্তমণ্ডলী মায়েরা কথা শেষ হচ্ছে। কৃষ্ণ ভক্ত হলে তবে মায়াকে জয় করতে পারবে, কলিকে বুড়ো আবু। যদি কেউ সত্যের পথে চলে, হরিনামকে ধরে রাখতে পারে, তাহলে কলি তার কাছে কোনদিন যেতে পারে। কৈলাসে উপনীত হল। সেই কৈলাসে তাকে বেঁধে সমুদ্রে কয়েকবার ডুবিয়েছে, কাটা গাছের উপরে ধাক্কা মেরেছে লেগে করে। কলির অবস্থা একেবারে হাড় গুড় ভেঙে টানতে টানতে ভোলানাথের কাছে। ভোলানাথ চুমকে, আরে সর্বনাশ, ওরে হনুমান কি করেছিস? তাহলে বেঁধে ফেলেছিস। বলে তোকে আমি বেঁধে আনতে বলেছি, তুই তাকে জলে ডুবিয়েছিস কেন? বলে জলে ডুবাও না, ও কত মানুষকে ডুবিয়েছে, তাই ওকে আমি রাগে লেজে বেঁধে বহুবার ওকে জলে ডুবিয়েছি। কাহিল হয়ে গেছে। তারপর দু চারবার কাঁটা গাছে ধাক্কা দিয়েছে, পাহাড়ে ধাক্কা দিয়েছে, লেজে বেঁধে। এখন আপনার কাছে এনেছি শাস্তির ব্যবস্থা। মা পার্বতী বলে, হায় হায়, দুধ খাওয়াই ওদের মরে গেছে। ভোলানাথ বলে, তুমি দুধ খাওয়াবে, কিন্তু হনুমান তুই তাকে এরকম করলি কেন? বলে, প্রভু আমি মেরেই ফেলতাম, আপনি আনতে বলছেন তাই সামান্য প্রাণ রেখেছে। ভোলানাথ বলে, পার্বতী একটু গরম দুধ নিয়ে আসো। কলির অবস্থা খারাপ। অনেকক্ষণ পরে পরে একটা নিঃশ্বাস, একটু দুধ খেয়ে কোন রকম চাঙ্গা হলো। হয়ে বলছে, মা আমি মরে যাব। তা পার্বতী মা বলে, হেরে তুই এরকম করিস কেন? কলি বলে, আমি কি করবো? আমি কি পুজো করবো? আমার নাম কলি, অধর্মের বেটা, আমি কি পুজো করবো? আমি তো ওই কাজই করবো। বলে, তাহলে তুই যদি ওই কাজ করিস, তাহলে এরকম বাধা পড়বি আর মার খাবি। তাহলে আমি কি করবো? যেখানে হরি নাম হয় সেখানে যাবি না। যার বাড়িতে ধর্ম আছে, গোবিন্দ সেবা আছে, যারা হরিনাম কৃষ্ণ নাম করতে, তার বাড়িতে ঢুকিস। যেখানে হরিনাম হবে, হরি বাসরে কোনোদিন ঢুকবি না। তাহলে হনুমান গিয়ে তোকে আবার লেজে বেঁধে আনবে। বলে, মা আপনার কথা আমি রাখবো, তবে আমি সাইটে থাকবো। প্রভু তুই সাইটে থাকলে না, কাউকে আমি ধরবো না, যে ঘুমিয়ে যাবে তাকে ধরবো। যে ঘুমিয়ে পড়বে তাকে ধরবো, যে অন্য মনস্ক হবে তাকে ধরবো, যে মন দিয়ে হরিনাম শুনবে তাকে আমি প্রণাম করবো। মা পার্বতী বলে, তুই একবার ভিতরে ঢুকিস না, সাইটে কেমন? যদি তেমন দেখিস তাকে ধরবি, নাহলে তুই হরিনামে যাকে তাকে ধরিস। তাই কলিকে ছেড়ে দিল। বলছে, যা, যেখানে ধর্ম থাকবে, কর্ম থাকবে, যেখানে সত্যবাদী সাধুরা থাকবে, সেখানে এই পর্যন্ত আপনাদের কল্যাণ কামনা করি। আর প্রতি বৎসর এটি আরো উজ্জ্বল হয়ে উঠুক, এই কামনা রেখে সবার চরণে প্রণাম জানিয়ে আজকে ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহারে মিলন মাধুরী। সবাই কৃষ্ণ চৈতন্য প্রভু দাস যদুদাস।
জীবন